मुबारक ईद ईद मुबारक ईद मुबारक ईद। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। সকলকে চাঁদ রাতের অনেক অনেক শুভেচ্ছা আর ঈদেরও অনেক অনেক শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি এখন মেহেদি দিব আর মেহেদি আর সাথে হাতে হচ্ছে নেল পলিশ করবো, এই দুটো কাজই তো ঈদের দিন পর্যন্ত লাস্ট অবধি বাকি থাকে। সো সকলে খুব ভালোভাবে ঈদ কাটান আর ব্লগটা দেখতে থাকুন, খুব ভালো হবে, আপনারা এনজয় করবেন। তো ফার্স্টে আমার ছেলে মেয়ের আবদার, তাদেরকে মেহেদি দিতে হবে। দেখুন আমার ছেলে কি করছে, মেহেদি দেওয়া দেখে আমার ছেলে ওয়াও বলছিল, মাশাআল্লাহ। তো চাঁদ রাতে আমার ছেলে মেয়েকে মেহেদি দিতে দিতেই চলে আসলাম ছাদে, সবাই মিলে আতশবাতি ফাটাবো সেই জন্য। হ্যাঁ ধরছি তো, আল্লাহ ভালো লাগে, কাছে ধর, কোন দিক ধরে, কোন আল্লাহ তো আমরা সবাই মিলে ছাদে এসে আতশবাতি ফাটাচ্ছি। সো আজকে আমরা 3টা আতশবাতি ফাটিয়েছি, অনেক মজা করেছি। আমার ছেলে তো একটুকু ভয় নেই, আর আমার মেয়েরা মানে আমার জায়ের মেয়ে, আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল। তারপরে নিচে এসে হাতে মেহেদি পরার জন্য বসে পড়েছে। আর এই কাঁচা ফোন আমার বর এনেছে, আমার বর আমাকে মাঝে মাঝে ফুল গিফট করে, আর ঈদের আগে সে ফুল আনবে, এটা তার কোনো মিস্টেক হবে না। সো আজকেও সেটার ব্যতিক্রম না, রজনীগন্ধা ফুল এনেছে, তাই আমি ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে আমি মেহেদি দিতে বসে পড়লাম। দেখুন একা মেহেদি দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলবেন। সিম্পলের মধ্যে দিয়ে রেখেছি, তারপরে ফুলটা সুন্দরভাবে আমি আমার ফুলদানিতে সাজিয়েছি, কেমন লাগছে বলুন। আর রজনীগন্ধা ঘরে রাখলে অন্যরকম একটা গন্ধ, আমার খুব পছন্দের একটা ফুলের মধ্যে রজনীগন্ধা। চাঁদ রাতে মেহেদি দেওয়ার পর পরের দিন সকাল, ঈদের দিন, সকলকে ঈদ মোবারক। আজকের বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আর অনেক ভোরে উঠেছি। উঠার পর দুধ সুন্দরভাবে তৈরি করে লাচ্চাগুলো ভিজে দিচ্ছি, এর মধ্যে প্রচুর পরিমাণ বাদাম কিশমিশ দেওয়া হয়ে গেছে। সো দুভাবে আমরা হচ্ছে এই লাচ্চাটা করলাম, আর এই সময়টা করছে আমার ননদ। আর আরেকটা ছোট বাটিতে যেটা দেখলেন সেটা আমার ছেলে মেয়ের জন্য। আমার ছেলে মেয়ে আবার বাদাম দিয়ে কোনো কিছু খাবার পছন্দ করে না, তাই তাদের জন্য আলাদাভাবে লাচ্চা তৈরি করেছে, আর এই সিমাইটা তৈরি করেছে আমার ননদ। তো আমাদের সকালের মিষ্টান্ন খাবার তৈরি হয়ে গেছে সকালের। তো তারপরে রান্না করা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আমাদের বাসায় তৈরি করা হয়, তো যার জন্য আমি পুরা একদম পাতিল ভর্তি খিচুড়ি তুলে দিয়েছি, কারণ সারাদিন এই খিচুড়ি খাওয়া হবে। আর সাথে থাকছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস। তো দেশি মুরগির মাংসটা আমি রান্না করব আজকে, A to Z সম্পূর্ণ কিছু আমি রান্না করেছি মাশাআল্লাহ। এই যে হাঁড়ি ভর্তি একদম খিচুড়ি একদম কমপ্লিট। তারপরে আমি মাংস ধুয়ে নিয়েছি, মাংস কেটে নিয়েছি, তো তারপরে আমি দেশি মুরগির মাংস রান্না করছি। তো আজকে নিজের হাতে প্রায় করা হয়েছে, মানে অনেকটাই কাটা ছিল মাংস, তারপরে আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি, নেওয়ার পরে সুন্দরভাবে দেশি মুরগির মাংসটা রান্না করে ফেললাম। তারপরে টেবিলে একদম রেডি সিমই, মানে মিষ্টান্ন জিনিস, তারপরে যে দেশি মুরগির মাংসও একদম রেডি, আর এখানে একদম খিচুড়ি রেডি একদম গরম গরম। আমাদের বাসার সামনে কোরবানি হয়ে গেছে মাশাআল্লাহ, আর কষাই দিয়ে সব রকম কাজ কমপ্লিট। এখন বাসার মানুষ কমপ্লিট করবে কাজ, যেগুলো আনুষঙ্গিক কাজ থাকে 3 ভাগ করে যা যা করতে হয় সেগুলো করছিল আমার ননদ, আমার শাশুড়িরা। আর দুপুরের জন্য গরু মাংস তুলে দেওয়া হয়েছে, যেটা আমার শাশুড়ি দিয়েছে। আর এটা আমি তৈরি করছি 3-4 দিন ধরে, আমরা ভেজে ভেজে খাবো। তো একবারে গামলা ভরে নিয়ে একদম বেশি করে মাংসটা মাখিয়ে রান্না করব, যেটা কয়েকদিন ধরে জাল দিয়ে দিয়ে খেতে হবে। এটা একটু বেশি করে রান্না করা হচ্ছে। তো আমি সব রকম প্রসেস কমপ্লিট করছি এখানে। তো ফার্স্টে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন, আর আমার ছেলে দেখুন জ্বালাচ্ছিল, আমাকে দুষ্টুমি করছিল। আর এখানে ময় মশলা, আদা রসুন বাটা থেকে শুরু করে গরম মশলা সবকিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পরে একদম হাঁড়িতে কষে তারপরে প্রেসারে দিয়ে এটা রান্না করব। তো ভাবছিলাম যে হাঁড়িতে দিয়ে ভাজা ভাজা করে রান্না করব, কষে কষে, কিন্তু ওই টাইমটা না। আজকে আমি সারাটা দিন শখ করে নিজে হাতে সবকিছু করেছি, তার মধ্যে আমার ছোট একটা ছেলে আছে, সো যার জন্য আমি কিছুই করতে পারি না কখনো। তো যখন করি তখন খুব জ্বালাই। সো এই রান্নাটা অনেক কষ্ট করে করেছি, যাই হোক মাশাআল্লাহ তাও ভালোই হয়েছে। সারাটা দিন খাবার দাবার মজাই হয়েছিল। তো আমার রান্না কমপ্লিট, প্রেসারে দিয়ে দিয়েছি, খেয়ে দেখলাম জাস্ট অসাধারণ হয়েছিল রান্নাটা।